17 ডিসেম্বর 2024 সালের এই দিনে আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করি। আর আজকে হইতেছে 17 ডিসেম্বর 2025। মানে আজকে আমার এই চ্যানেলের পুরো 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো পুরো এই 1 বছরে আমার এই চ্যানেলে কেমন আপস অ্যান্ড ডাউনস দেখা লাগছে, বা এই 1 বছরে আমার কেমন ইউটিউব এক্সপিরিয়েন্স ছিল, আর এই 1 বছরে আমি আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার, কত ভিউজ গেইন করতে পারছি, আর এর বাইরেও দুটো বিষয় নিয়ে কথা বলবো আই থিঙ্ক যেগুলো তোমাদের জানা দরকার। তো আমি মূলত এই ভিডিওতে 3টা টপিক নিয়ে কথা বলবো। আমি 1 বছরে আমার এই চ্যানেলে কতটুকু গ্রো করতে পারছি, আমার ভিডিও আপলোড করতে কেন দেরি হয়, অ্যান্ড আমি আমার চ্যানেলের নেমটা কেন চেঞ্জ করছি। তো ফার্স্টে আমি কথা বলবো আমি আমার চ্যানেলের নেমটা কেন চেঞ্জ করছি। তো তোমরা হয়তো অনেকেই জানো আমার চ্যানেলের নাম আগে কিন্তু ফ্লেক্সি ছিল। তাহলে আমি ফ্লেক্সি থেকে আমার চ্যানেলের নেম চেঞ্জ করে কেন আমি ফ্লেক্সবি রাখছি। তো ফ্লেক্সি যে নামটা, এই নামটা আমার মাথায় আসে আমার চ্যানেল বানানোর আরও অনেক আগে। আমি অনেক আগে থেকে ভাবতেছিলাম যে আমার এই গেমিং চ্যানেলটা স্টার্ট করার জন্য। এখন কথা হচ্ছে এই ফ্লেক্সি নামটা আমি কোথা থেকে দেখছি, বা কীভাবে এই নামটা আমার মাথায় আসে, আর কিভাবে আমি ফ্লেক্সি নামটা রাখি। আমি ভাবতেছিলাম যে আমি একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করবো, তো তার জন্য অবভিয়াসলি আমার একটা নাম প্রয়োজন হবে চ্যানেলের। বাট আমি চাইতেছিলাম না যে আমার রিয়েল নাম দিয়ে আমি একটা গেমিং চ্যানেল খুলতে। তো তাই আমি অনেক নাম ভাবতে থাকি, অ্যান্ড আমি চাইতেছিলাম আমার যে রিয়েল নাম সেটার সাথে মিলিয়ে একটা নাম খোঁজার জন্য। বাট আমি সেটা পারতেছিলাম না। বাট তারপরে আমার মাথায় আসে আমার নেমের ফার্স্ট লেটার দিয়ে একটা নাম বানানোর জন্য। আর হ্যাঁ, আমার রিয়েল নাম স্টার্ট হয় এফ দিয়ে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার চ্যানেলের লোগো কিন্তু এফ দিয়ে বানানো। আর এই ফ্লেক্সি যে নামটা, সেই নামটা আমি খুঁজে পাই শুধুমাত্র এই এফ লেটার থেকে। তো আমার নামের এফ লেটার দিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় ফার্স্টে যে নামটা আসে সেই নামটা হইতেছে ফ্লেক্স। আর এই ফ্লেক্স নামটা আমার থেকে ভালো লাগতেছিল, বাট আমি এই ফ্লেক্স নামটা রাখতে চেয়েছিলাম না। তো তাই এই ফ্লেক্সটাকে আমি অনেক এদিক সেদিক করে ফ্লেক্স থেকে আমার মাথায় আসে ফ্লেক্সি নামটা। আর তারপর আমি যখন চ্যানেল বানাই, আমি এই নাম দিয়ে জাস্ট কোনো কিছু না ভেবেই চ্যানেল ক্রিয়েট করে ফেলি। বাট সমস্যাটা যেখানে হইতেছিল, আমি যখন ফ্লেক্সি নামটা দিয়ে চ্যানেল খুলি, ফ্লেক্সি নামে অলরেডি ইউটিউবে অনেক চ্যানেল খোলা ছিল। অ্যান্ড তার থেকে বড় সমস্যা যেটা আমি ফেস করতেছিলাম সেটা হইতেছিল কোনো প্ল্যাটফর্মে ফ্লেক্সি নেমটা অ্যাভেলেবেল ছিল না। বিশেষ করে কোনো গেমের ভিতর ফ্লেক্সি নেমটা অ্যাভেলেবেল থাকতো না, ওটা আগে থেকে নেওয়া থাকতো। তো এই জিনিসটা আমার থেকে খুবই বাজে লাগতো। বাট তার থেকে বেশি বাজে লাগতো আমি যদি ইউটিউবে আমার চ্যানেল সার্চ করতাম ফ্লেক্সি নাম দিয়ে, তাহলে আমার চ্যানেলের সাথে সাথে আরও অনেক চ্যানেল চলে আসতো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফ্লেক্সি নামটা আগে কখনো কোথাও দেখি নাই। আর আই ডোন্ট নো এই নামটা এত মানুষের মাথায় কী করে আসে, বিকজ আমি অনেক জায়গায় দেখছি এই ফ্লেক্সি নামটা মানুষদের ইউজ করতে। তো তারপরে আমি ডিসাইড করি আমার এই ফ্লেক্সি নামটা চেঞ্জ করার জন্য। তো তারপর আমি অনেক ভাবতে থাকি, আর ভাবতে ভাবতে ফাইনালি ফ্লেক্সবি নামটা মাথায় আসে। আর লাকিলি এই নামে আগে কোনো ইউটিউবে চ্যানেল করা ছিল না। এখন যদি তোমরা ফ্লেক্সবি সার্চ করো তাহলে দেখতে পারবে শুধুমাত্র আমার চ্যানেলটাই আসবে। আর এই ফ্লেক্সবি নামটা আমি সব জায়গায় অ্যাভেলেবেল পাইতেছি। আর আমি যখন আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছিলাম, আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম। সেটা অন্য কথা যে বেশি মানুষ দেখে নাই। আমি ভাবছিলাম আমার চ্যানেলের নামটা চেঞ্জ করার পর আমি একটা ভিডিও বানাবো যে আমি আমার চ্যানেলের নামটা কেন চেঞ্জ করছি। বাট তারপর আমি আর এটা নিয়ে ভিডিও বানাই নাই। তো যেহেতু এখন আমি এই ভিডিওটা বানাইতেছি, তো ভাবলাম এই ভিডিওটাতে আমি সেই জিনিসটা ক্লিয়ার করে দিই। অ্যান্ড সেকেন্ড যেটা হইতেছে, আমি এত দেরিতে ভিডিও কেন আপলোড করি। তোমরা যদি আমার চ্যানেলে ভালো মতো দেখো তাহলে দেখবা আমি 1 মাসে অনলি 2টা ভিডিও আপলোড করি। আর আমার একটা ভিডিও আপলোড করতে 12 দিন 2 সপ্তাহ লেগে যায়। এখন কথা হইতেছে আমি কি ইচ্ছে করে ভিডিও দেরিতে আপলোড করি। তো যেহেতু আমি আমার ফ্যামিলির সাথে থাকি, অবভিয়াসলি বাসায় মানুষ থাকলে অনেক পরিমাণ নয়েজ হয়, আর এই নয়েজের ভিতর ভিডিও বানানো খুবই টাফ। আর আমি চাই না যে আমি ভিডিও বানাইতেছি অ্যান্ড পিছিয়ে আমার ফ্যামিলি মেম্বাররা কথা বলতেছে বা তারা কোনো কাজ করতেছে সেটার কোনো আওয়াজ আসুক। তো আমি জাস্ট বসে থাকি যে কখন সবাই বাসা চুপ থাকবে অ্যান্ড আমি একটা ভিডিও বানানোর টাইম পাবো অ্যান্ড আমি ভিডিও বানাবো। আর অনেক সময় এমন হয়েছে যে আমি ভিডিও বানাতে চাইতেছি কিন্তু আমি ভিডিও বানাতে পারতেছি না, কারণ আমার ফ্যামিলি মেম্বাররা বাসায় কথা বলতেছে। তো আমাকে ওয়েট করা লাগে যে কখন একটা ভালো টাইম পাওয়া যায় বা কখন সবাই চুপ থাকে, ওই টাইমে একটা ভিডিও বানাবো। আর যেমন এই ভিডিওটাই আমি 2 দিন ধরে ওয়েট করতেছি রেকর্ড করার জন্য, আর ফাইনালি আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করতে পারতেছি। আর আজকে বাই দ্য ওয়ে কিন্তু 12 তারিখ, আর আমি এই ভিডিওটা আপলোড করবো 17 তারিখে, বিকজ অবভিয়াসলি আমাকে এই ভিডিওটা এডিট করতে হবে। আর মেইন যে প্রবলেমটা যেটার কারণে আমার ভিডিও সব থেকে দেরিতে আসে সেটা হইতেছে এডিট নিয়ে। হ্যাঁ, আমি ভিডিও খুবই আস্তে আস্তে এডিট করি। আর আই ডোন্ট নো, আমি অনেক চেষ্টা করি ভিডিও তাড়াতাড়ি এডিট করার জন্য, বাট এটা আমার পক্ষে কখনোই সম্ভব হয় না। আর আমার একটা ভিডিও এডিট করতে 4 থেকে 5 দিন লেগে যায়। এখন এমন না যে আমি আমার ভিডিওতে অনেক হেভি এডিট করি বা অনেক ক্রেজি কিছু করে ফেলি, জাস্ট আমার ভিডিও এডিট করতে দেরি হয়। এখন কেন দেরি হয় সেটা আমি নিজেও জানি না, বিকজ আমি যদি জানতাম তাহলে আমি আমার ভিডিওগুলো তাড়াতাড়ি এডিট করতে পারতাম। তো ভিডিও এডিটিং হইতেছে আমার সব থেকে টাইম কনজিউমিং জিনিস, যেটার কারণে মূলত আমার ভিডিও আপলোড করতে দেরি হয়। আর অনেক সময় ভিডিও রেকর্ড করতে করতে দেরি হয়ে যায়, কারণ আমি রেকর্ড করার মতো সুযোগ পাই না। লাস্টে যেটার জন্য মূলত তোমরা এই ভিডিওতে ক্লিক করছো, আমি আমার চ্যানেলে 1 বছরে কতটুকু গ্রো করছি। তো এই 1 বছরে আমি টোটাল 35টা ভিডিও আপলোড করছি, অ্যান্ড তার ভিতরে 7টা হইতেছে শর্ট ভিডিও।
অ্যান্ড শর্ট ভিডিও বাদ দিলে আমি টোটাল 1 বছরে শুধুমাত্র 28টা লং ভিডিও আপলোড করছি। আর আমি জানি আমি খুবই কম ভিডিও আপলোড করছি এই 1 বছরে। এখন 1 বছরে আমি কেন 28টা ভিডিও আপলোড করছি হয়তো তোমরা এখন এটার পিছনের কারণটা জানো। তো 2026 অলমোস্ট এসেই পড়ছে, তো আমি চেষ্টা করবো 2026-এ এর থেকে আরও বেশি ভিডিও আপলোড করার জন্য। আর এই 35টা ভিডিওতে ডিসেম্বরের 12 তারিখ অনুযায়ী আজকে আমার চ্যানেলের ভিউজ 1,26,507। আর আমার টোটাল সাবস্ক্রাইবার হইতেছে 934 সাবস্ক্রাইবার। এখন আমি জানি না 17 ডিসেম্বর পর্যন্ত এই সাবস্ক্রাইবার থাকবে কিনা বা কমে যাবে, বিকজ রিসেন্টলি কিছু মাস ধরে আমার চ্যানেলে জাস্ট 900 সাবস্ক্রাইবার ভিতরে আটকে আছে। জাস্ট সাবস্ক্রাইবার কমতেছে অ্যান্ড সাবস্ক্রাইবার বাড়তেছে। আর আমি ভাবছিলাম আমার চ্যানেলে 1 বছর পুরনো হওয়ার আগেই আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো, বাট ঠিক আছে, সেটা হয় নাই। নো প্রবলেম, নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওইটাই আশা রাখতেছি। আর হ্যাঁ, আমি মনে করি যে আমি তেমন হাই কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারি না, বাট আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি। আর তুমি যদি আমার প্রথম ভিডিওর সাথে এখন ভিডিও কম্পেয়ার করে দেখো তাহলে দেখতে পারবা যে আমি ভালো ইমপ্রুভ করছি। অ্যান্ড আমি আস্তে আস্তে আরও চাই আমার ভিডিওতে ইমপ্রুভ করার জন্য অ্যান্ড তোমাদেরকে অলসো এন্টারটেইন করার জন্য। আর মাঝে মাঝে আমার ফিল হয় আমার চ্যানেল তেমনভাবে গ্রো করতেছে না বা তেমন কোনো ভিউজ আসতেছে না, বাট সেটা মাথায় আনার আগে আমি আমার জার্নিটা মনে করি। বিকজ আমি যখন আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করি অলমোস্ট 6 মাস আমার চ্যানেলে টোটালি না বরাবর ভিউজ ছিল। অ্যান্ড 6 মাস পর্যন্ত আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল 9টা বা 10টা এরকম। অ্যান্ড আই ডোন্ট নো ওই 9-10 জন কারা যারা আমাকে প্রথমে সাপোর্ট করছে, সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলটা। অ্যান্ড 6 মাস পর সাডেনলি আমি একটা ভিডিও আপলোড করি অ্যান্ড সেই ভিডিওতে ভিউজ আসা স্টার্ট করে। আর আস্তে আস্তে আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইবার আসা শুরু হয়। অ্যান্ড আজকে সাবস্ক্রাইবার আস্তে আস্তে আমি ভিডিও বানাইতে বানাইতে এই 1 বছরে আমার 934 সাবস্ক্রাইবার। তো থ্যাংক ইউ সবাইকে যারা ডে 1 থেকে আজকে পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। আর স্পেশালি যারা আমার ভিডিওগুলো দেখো, ভিডিওতে লাইক করো অ্যান্ড ভিডিওর ভিতরে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমাদের এই ভালো ভালো কমেন্ট দেখে আমি ভিডিও বানাইতে আরও বেশি এনার্জি পেয়ে যাই। তো থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে এতদিন সাপোর্ট করছো আর সামনেও করবা। আর আই ডোন্ট নো আমি এই ভিডিওতে কতটুকু গোছায় কথা বলতে পারছি বা আমি আদৌ কিছু বলতে মিস করছি কি না, কারণ আমি এই ভিডিওটা বানানোর জন্য কোনো প্ল্যান বা কোনো কিছু ভাবি নাই, জাস্ট আমি বসে কথা বলা স্টার্ট করছি। তো আমি এখন জানি না আমি কতটুকু গুছায় বলতে পারছি বা আমি আদৌ কিছু মিস করছি কিনা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। মাত্র আমার এই চ্যানেলের জার্নিটা স্টার্ট হয়েছে, এখন অনেক দূরে যেতে হবে এই চ্যানেলটা নিয়ে। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।